আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি, নিউ ইয়র্ক সিটি থেকে। আজকে আপনাদেরকে যে ৩ টি জিনিসের কথা বলবো, যেটি আমাদের বাথরুমে থাকে, আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সেই ৩ টি জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে আপনার সুস্বাস্থ্যের জন্য। সেই ৩ টি জিনিস কি? একটা হচ্ছে যে টুথব্রাশ। আমরা টুথব্রাশ বাথরুমে রেখে থাকি এবং সেটি ৩ মাস ৬ মাস হয়ে যায়, তারপরেও চেঞ্জ করি না। তো এই টুথব্রাশ যখন অনেক সময় আপনার আ এতদিন হয়ে গেলে এটি কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হতে পারে। তারপর সেটি আবার আমরা যখন ব্যবহার করে থাকি মাউথে, সেটি আমাদের জিনজিভাইটিস, গামে ইনফেকশন করে থাকে, প্লাক সৃষ্টি করে থাকে আমাদের দাঁতের মধ্যে। তো এইজন্য আ ডেন্টিস্টরা বলেছেন, ডেন্টাল রিসার্চে বলা হয়েছে যে যখনই দেখবেন আপনার টুথব্রাশে যে ব্রাসেলস গুলা নষ্ট হয়ে গিয়েছে, সেটি আপনি ডিসকার্ড করে আবার নতুন যাতে টুথব্রাশ ব্যবহার করতে পারেন। এতে আপনার দাঁতের জন্যও ভালো হবে, প্লাক সৃষ্টি হবে না, জিঞ্জিভাইটিস হবে না। সেটি একটা কথা। আর তাছাড়া মনে রাখেন যে এখানে যদি অনেক ব্যাকটেরিয়ার যদি এই ব্রাশের মধ্যে সৃষ্টি হয়, সেটি আবার পেটে যাবে। সেটি আমাদের পেটের যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, সেগুলোর উপর প্রভাব ফেলবে এবং একই একটি ডিসবায়োসিস তৈরি হয়ে থাকে। তো সুতরাং সেটি করা থেকে আপনারা বিরত থাকুন। যখনই দেখবেন যে আপনার ব্রাশটা নষ্ট হয়ে গিয়েছে, এটি দেখতে আর সুন্দর নেই, আগের মতো সেই নতুন অবস্থায় যেরকম একটা সুন্দর যে ব্রাসেলস গুলো যে একদম খাড়া খাড়া অবস্থায় আছে, সেটা থেকে যখন একটু দূরে সরে গিয়েছে, তখনই আপনারা ৩ মাস অপেক্ষা না করে তার আগেও এটি চেঞ্জ করতে পারেন। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে মাউথ ওয়াশ। ব্রাশের পরে চিকিৎসকরা সাধারণত মাউথ ওয়াশ দিয়ে মুখ ধুতে বলেন, যাতে মুখের সমস্ত কোণ থেকে প্লাক অপসারণ আপনার সম্ভব হয়ে থাকে। কিন্তু অ্যালকোহল যুক্ত যদি মাউথ ওয়াশ আপনি ব্যবহার করে থাকেন, আমাদের যে মাউথে যে ব্যাকটেরিয়া আছে সেটির ভারসাম্যটা হারিয়ে ফেলবে। তারপর ডিসবায়োসিস তৈরি করবে, মাড়ির রোগ বা সংক্রমণের সঙ্গে সঙ্গে বিপজ্জনক আপনার বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো আসতে পারে এবং এই নিয়মিত ব্যবহারের ফলে আমাদের পেটে যে মাইক্রোবায়োম আছে সেটির উপর প্রভাব ফেলতে পারে। তো এই জন্য ডেন্টিস্টরা অনেক সময় এই মাউথ ওয়াশ ব্যবহারের পরামর্শ দেন না, বিশেষ করে রোজ যাতে ব্যবহার করা না হয়ে থাকে। এবং নাম্বার 3 যেটি বলবো সেটি আরেকটি খুবই পরিচিত, সেটি হচ্ছে যে রেজার ব্লেড। আমরা দাড়ি শেভ করার জন্য কিংবা অন্য কারণে যে আমরা যে রেজার ব্লেড ব্যবহার করে থাকি, এই রেজার ব্লেড কিন্তু আপনার কিছুদিন ব্যবহারের পরে এটিতে ফাটল ধরে। কিন্তু আমরা অনবরত ব্যবহার করতে থাকি এবং এই ৫-৬ বার ব্যবহার করার পরে এটি এটি ব্লেডটা ব্যবহার করা উচিত। কারণ ব্লেডটা যখন একটু ফাটল ধরে, তখন আপনি যখন শেভ করবেন, এটিতে শেভটা তো সুন্দর মতো হবেই না। তাছাড়া এই যে ইনগ্রো যে হেয়ার গুলো হবে, সেখানে আবার ব্যাকটেরিয়া জন্মে এবং অনেক সময় আপনার অনেক ধরনের সমস্যা ত্বকের সৃষ্টি হতে পারে। সেটি আপনার একনি হতে পারে, সেটি আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, এমনকি আপনার সিরিয়াস অনেক কিছু হতে পারে। তো সুতরাং এই টপিক থেকে আমরা জানলাম ৩টা জিনিস। একটা হচ্ছে যে টুথব্রাশ যখনই দেখছে আপনার টুথব্রাশের সে ব্রাসেস গুলা ঠিক মতো আর নেই, চেঞ্জ করে ফেলেন। ৩ মাস ওয়েট করতে হবে না। নাম্বার 2, অ্যালকোহল যুক্ত মাউথ ওয়াশ ব্যবহার না করাই বেটার, স্পেশালি প্রতিদিন। এবং নাম্বার 3 হচ্ছে যে রেজার ব্লেড আপনার ৫ বার বা ৭ বার ব্যবহারের পরে আপনি চেঞ্জ করে ফেলবেন, যদি সেটি ওয়ান টাইম ব্লেড না হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।